হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আর সেকেন্ড ভিডিও। আজ আমরা পড়ব স্টেপস অফ RT-PCR। আচ্ছা, স্যাম্পল কালেকশন হয়ে গেছে। স্যাম্পল আমার এখন একটা ভাইরাল ট্রান্সপোর্ট মিডিয়াম টিউবে আছে। তো ওখান থেকে আমি স্যাম্পলটা একটা এপেনটাফে নিচ্ছি। আমি কিছুটা স্যাম্পল এই টিউবটাতে নিলাম। এর মধ্যে আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে লিসিস বাফার। এর মধ্যে কি কি আছে? ফার্স্ট আছে ফেনল, সেকেন্ড আছে গুয়ানিডিন, আইসোথায়োসায়ানেট, আর তার সাথে কিছু প্রোটিনেজেস আছে। তাহলে এখানে আমি কি করছি? এখানে আমি জেনোমিক বা জেনেটিক মেটেরিয়াল থেকে শুধু আরএনএটা বার করে নিচ্ছি। এটাকে বলছে আরএনএ এক্সট্রাকশন। তো এই আরএনএ এক্সট্রাকশন কি করে করছি? প্রথমে স্যাম্পল নিলাম, তাতে একটু লিসিস বাফার দিলাম। লিসিস বাফারে আমার আছে ফেনল, গুয়ানিডিন, আইসোথায়োসায়ানেট আর প্রোটিনেজেস। নেক্সট আমরা এটাকে বটেক্স করছি। বটেক্স করা মানে কি? এটাকে ভালোভাবে মিক্স করে নেওয়া। ঠিক আছে, বটেক্সিং বলে যেটাকে। আমাদের বটেক্স বলে একটা মেশিন আছে, ওখানে কিছুক্ষণ রাখলে পুরো ব্যাপারটা মিক্স হয়ে যায় খুব ভালো করে। দিয়ে আমরা রুম টেম্পারেচারে কিছুক্ষণ রেখে দিচ্ছি। নেক্সট কি করছি? আমরা এই যখন ভাইরাল আরএনএটা এবার কিছুক্ষণ পর আমি দেখছি একটা সার্টেন টাইম পিরিয়ডের পর রাখার পর যখন সে লাইজড হয়ে গেছে, এবার তার পিউরিফিকেশন করতে হবে, মানে আরএনএটা এক্সট্রাক্ট করতে হবে সেখান থেকে। সেটা কিভাবে করব? এই পুরো ব্যাপারটাকে, এই যে যেটা আছে এখন, সেটাকে আমরা ট্রান্সফার করব একটা স্পিন কলমে। ঠিক আছে, এই পুরো জিনিসটা আমরা এখন দিলাম একটা স্পিন কলমে। এই স্পিন কলমে দিয়ে আমাকে সেন্ট্রিফিউগেশন করাতে হবে। এই পুরোটা এবার সেন্ট্রিফিউগেশন চলছে। সেন্ট্রিফিউগেশন করার পর কি দেখা যায় বা অ্যাকচুয়ালি কি হয় সেটা একটু দেখে নেব। এইটাই আমরা সলিড ফেজ এক্সট্রাকশন করে থাকি। মানে এই যে স্পিন কলমে এখানে দুদিকে সিলিকা পার্টিকলস অ্যাটাচ থাকে। ঠিক আছে, এবার যখন এই আমি স্যাম্পল প্লাস বাফারকে পাস করাচ্ছি এর মধ্যে থেকে, তখন শুধু আরএনএ স্ট্র্যান্ডসগুলোই এসে এই সিলিকা জেলের উপর বাইন্ড করছে, আর বাকি যে প্রোটিনস বা বিভিন্ন আরো যা যা জিনিস আছে সেইগুলো ড্রেনড অ্যাওয়ে হয়ে যাচ্ছে, সেগুলো ডিসকার্ডেড হয়ে যাচ্ছে। তাহলে আমি শুধু কি পাচ্ছি? এই আরএনএ অ্যাটাচ বা বাইন্ডেড টু দ্য সিলিকা পার্টিকলস। এবার ফার্স্ট রাউন্ড সেন্ট্রিফিউগেশন করানো হলো। এটার পর ওয়াশ বাফার দিতে হবে। এই ওয়াশ বাফারের কাজ কি? এই ওয়াশ বাফার যখন এর মধ্যে দিয়ে পাস করবে, দিয়ে আবার সেন্ট্রিফিউগেশন করতে হবে। তো এই ওয়াশ বাফার যখন এর মধ্যে দিয়ে পাস করবে, ইট উইল মেক শিওর টু রিমুভ অল দ্য রিমেনিং ইম্পিউরিটিস। আস্তে আস্তে বাকি সব ইম্পিউরিটিস সরে যাচ্ছে। তাহলে এখন কি পড়ে আছে? শুধু এই আরএনএ স্ট্র্যান্ডস। নেক্সট আবার সেন্ট্রিফিউজ থেকে বার করে নিয়ে নেক্সট আমরা ইলিউশন বাফার দেব। ইলিউশন বাফারের কাজ কি? ইলিউশন বাফার দিচ্ছি। এই বাফারের কাজ কি? দিয়ে এটা দেওয়ার পর আমি যখন সেন্ট্রিফিউগেশন করাবো, দেখব যে এই আরএনএ স্ট্র্যান্ডস গুলো সিলিকা জেল থেকে ছেড়ে যাচ্ছে, আর ওদের আমি আলাদা করে এক্সট্রাক্ট করতে পারছি। তাহলে কি হচ্ছে? যখন ইলিউশন বাফার দিয়ে সেন্ট্রিফিউজ করা হচ্ছে, আমি দেখতে পাচ্ছি যে এই আরএনএ স্ট্র্যান্ডস গুলো আর বাইন্ড করে থাকছে না, এগুলো আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। তো এবার সেন্ট্রিফিউজ মেশিন থেকে তুলে এনে আমি এই ফিল্ট্রেট পার্টটাকে সেপারেট করে নিলাম। আমি কি পাচ্ছি এখন? ভাইরাল আরএনএটা পেয়ে যাচ্ছি। এবার কিন্তু আরএনএতে কোনো প্রোটিন বা কোনো কিছুর অ্যাটাচ নেই, এটা কিন্তু একদম পিওর আরএনএ, পিওর ভাইরাল আরএনএটা আমি পেয়ে যাচ্ছি। তাহলে এটা ছিল ফার্স্ট মেথডটা, আরএনএ এক্সট্রাকশন। আমরা যদি লিস্ট করি যে আমরা ফার্স্টে
করলাম স্যাম্পল, তাতে একটু লিসিস বাফার দিলাম, দিয়ে ভর্টেক্স করলাম, সেটাকে রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম। নেক্সট আমরা সেখান থেকে ওই স্যাম্পলটাকে স্পিন কলমে ট্রান্সফার করলাম, স্পিন কলমে ট্রান্সফার করে তার সেন্ট্রিফিউগেশন করলাম। এটার পর কি হলো, ভাইরাল আরএনএটা অ্যাটাচড হয়ে গেল সিলিকা পার্টিকেলসের সাথে, আর বাকি যে প্রোটিনস এন্ড আদার ইমপিউরিটিস ছিল সেগুলো ওয়াশ ভাবে হয়ে যাচ্ছে। থার্ড আমরা ওয়াশ বাফার দিলাম তাতে, দিয়ে আবার সেন্ট্রিফিউগেশন করলাম। এবার কি হলো, এবার যে আর বাকি যে রিমেইনিং ইমপিউরিটিস যেগুলো ছিল আরএনএ এর সাথে অ্যাটাচ, সেগুলো ধুয়ে বেরিয়ে গেল। ফাইনালি আমরা ইলিউশন বাফার দিলাম। ইলিউশন বাফার দেওয়ার পর কি হলো, এরপর যখন আমরা আবার সেন্ট্রিফিউগেশন করালাম, তখন দেখলাম যে এই ভাইরাল আরএনএ যেটা বাইন্ড করেছিল সিলিকা পার্টিকেলস এর সাথে, সেটাও এবারে বেরিয়ে আসছে। তাহলে আমরা একদম যে পিওর ভাইরাল আরএনএটা সেটা আমরা ফাইনালি এক্সট্রাক্ট করতে পারছি। নেক্সট আমরা এবার পিসিআর মেশিনে দেব। তো তার আগে পিসিআর এ দেওয়ার আগে আমরা একটা রিঅ্যাকশন মিক্সচার রেডি করতে হবে। তো আমরা নেক্সট স্টেপ যেটা দেখব সেটা হচ্ছে প্রিপারেশন অফ রিঅ্যাকশন মিক্সচার। স্টেপ 2, প্রিপারেশন অফ দ্য রিঅ্যাকশন মিক্সচার। তো এটা হচ্ছে একটা মাস্টার মিক্স, মানে একটা প্রিমিক্স কনসেন্ট্রেটেড সলিউশন, যার মধ্যে কি কি আছে সেটা আমরা দেখে নেব। ফার্স্টে আছে হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, যেটা দিয়ে আমি রিভার্স ট্রান্সক্রিপশনটা করব, মানে আরএনএ টু ডিএনএ কনভার্ট করব। তারপর আছে ডিএনটিপিস, মানে আমার নিউক্লিওটাইডস গুলো। নেক্সট একটা ফরওয়ার্ড প্রাইমার আর একটা রিভার্স প্রাইমার, এই দুটো প্রাইমার আমাকে দিতে হচ্ছে। ট্যাগম্যান প্রোব and finally DNA polymerase. তাহলে এইগুলো আমি আগে থেকে মিক্স করে রেখে দিচ্ছি। কি কি, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, ডিএনটিপিস মানে নিউক্লিওটাইডস, ফরওয়ার্ড অ্যান্ড রিভার্স প্রাইমার, ট্যাগম্যান প্রোব আর ডিএনএ পলিমারেজ। এই প্রোব আর প্রাইমারটা আমি সিলেক্ট করব অ্যাকর্ডিং টু দ্য টার্গেট জিন বা টার্গেট সিকোয়েন্স। এবার এই পুরো মাস্টার মিক্সটার সাথে আমি এই ভাইরাল আরএনএটা দেব, এই পুরো মাস্টার মিক্সের মধ্যে ভাইরাল আরএনএটা দেব, দিয়ে আবার এটাকে ভর্টেক্স করব কিছুক্ষণ। ভর্টেক্স করার পর যখন এটা পুরোপুরি ঠিকঠাক ভাবে মিক্স হয়ে গেছে, তখন আমি এই পুরো মিক্সচারটাকে দেব পিসিআর মেশিনে বা থার্মোসাইক্লারে। তাহলে আমার সেকেন্ড স্টেপও কমপ্লিট, আমার রিঅ্যাকশন মিক্সচার রেডি। নেক্সট আমরা দেখব পিসিআর এর মধ্যে কি হচ্ছে। তাহলে স্টেপ 3, পিসিআর এ কি হচ্ছে, এই যে মাস্টার মিক্স প্লাস ভাইরাল আরএনএটা আমি ভর্টেক্স করে রেখেছিলাম, সেইটা এখন দিচ্ছি 96 ওয়েলস আছে এমন একটা পিসিআর প্লেটে। নাম্বার অফ ওয়েলসটা ভ্যারি করে, কিছুর ক্ষেত্রে 8 থাকে, আর আমরা এখানে ইউজ করেছি 96 ওয়েলস আছে যেখানে, কারণ অনেকগুলো স্যাম্পল যাতে একসাথে অ্যানালিসিস করা যায়। এবার এইটা পিসিআর এ দেয়া হলো, পিসিআর কে থার্মোসাইক্লারও বলছে। এখানে কি হচ্ছে, পিসিআর এর কাজ হচ্ছে আগে আমি বলেছি অ্যাম্পলিফিকেশন অফ জিন বা অ্যাম্পলিফিকেশন অফ দ্য টার্গেট সিকোয়েন্স ইন আ জিন। ঠিক আছে, তাহলে আমার এই কোভিড এর ক্ষেত্রে, কোভিড-19 এর ক্ষেত্রে তিনটে মেন জিন আছে। কি কি জিন, RD/RP জিন, E জিন আর N জিন। এই তিনটে জিনের যে টার্গেট সিকোয়েন্সগুলো, সেই টার্গেট সিকোয়েন্সগুলোকে অ্যাম্পলিফিকেশনের কাজটাই হচ্ছে পিসিআর এর। তো এবার আমি পিসিআর এর মধ্যে দিয়েছি, এবার পরপর দেখে নেবো যে পিসিআর এ কি কি হচ্ছে। ফার্স্ট স্টেপ হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন, মানে প্রোডাকশন অফ cDNA ফ্রম দ্য ভাইরাল আরএনএ। এখানে ভাইরাল আরএনএ সিকোয়েন্সটা দেওয়া আছে, এখান থেকে ডিএনএ তৈরি হবে। কিভাবে তৈরি হচ্ছে, ফার্স্টে একটা প্রাইমার লাগবে আমার টু ইনিশিয়েট দ্য ট্রান্সক্রিপশন।
প্রাইমারটা এখানে বসছে, ঠিক আছে। 5 প্রাইম একটা 5 প্রাইম 3 প্রাইম একটা প্রাইমার বসছে, যেটাকে বলছে রিভার্স প্রাইমার। একবার এই প্রাইমারটা এখানে বসে গেলে তখন কি হচ্ছে, দিয়ে এই কমপ্লিমেন্টারি ওরা বন্ড করে নিচ্ছে। এবার রিভার্স ট্রান্সক্রিপ্টেজ আসছে, যে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এখানে এসে বসছে। একবার এই বসে যাওয়ার পর তখন এই ট্রান্সক্রিপশনের প্রসেসটা শুরু হচ্ছে। ট্রান্সক্রিপ্টেজ বসে যাওয়ার পর আমাদের মিডিয়ামে যে ডিএনটিপিস গুলো দেওয়া আছে তারা গ্র্যাজুয়ালি এসে বসতে শুরু করে, মানে ওরা কমপ্লিমেন্টারি বন্ড ফর্ম করতে শুরু করে। হয়ে গেল। তাহলে এই সিকোয়েন্সটা আমার হলো সিডিএনএ সিকোয়েন্স। এই প্রসেসটা 10 মিনিটস ধরে চললো ইন দ্য পিসিআর মেশিন। একটা ভাইরাল আরএনএ থেকে একটা সিডিএনএ বা কমপ্লিমেন্টারি ডিএনএ তৈরি হলো। কোন এনজাইম হেল্প করলো এখানে? রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। আর ফার্স্টে একটা রিভার্স প্রাইমার বসাতে হয়েছিল আমাকে, রিভার্স প্রাইমারটা এসে প্রসেসটাকে ইনিশিয়েট করলো, তারপর রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এসে বাকি সিনথেসিসটা করলো, দিয়ে সিডিএনএ আমি পেলাম। এবার এই যে সিডিএনএটা পেয়েছি, এই সিডিএনএ এবার অ্যাম্প্লিফাইড হবে পিসিআর মেশিনে। তো ফার্স্ট স্টেপ রিভার্স ট্রান্সক্রিপশন হয়ে গেল। সেকেন্ড স্টেপ হচ্ছে ইনিশিয়াল ডিন্যাচুরেশন, যেটা হচ্ছে একটা হাই টেম্পারেচার অফ অ্যাবাউট 95 ডিগ্রি সেলসিয়াস। এখানে কি হচ্ছে ডিন্যাচুরেশন, মানে এই যে আরএনএ আর ডিএনএ স্ট্র্যান্ডসগুলো এখনো অ্যাটাচড আছে, এরা ডিনেচার্ড হয়ে যাচ্ছে, মানে এই সিঙ্গেল স্ট্র্যান্ডেডে কনভার্ট হয়ে যাচ্ছে, দুজন দুজনকে ছেড়ে দিচ্ছে। তাহলে এখন আমার ইনিশিয়াল ডিন্যাচুরেশনের পর একটা ডিএনএ সিকোয়েন্স পেয়ে গেলাম। এই কমপ্লিমেন্টারি ডিএনএ সিকোয়েন্সটাকে এবার আমি ইউজ করব ফর দি অ্যাম্প্লিফিকেশন অফ দ্য টার্গেট জিন। ইনিশিয়াল ডিন্যাচুরেশন হয়ে গেল চলে, তখন মেইনলি 3টে স্টেপস হয় ফর এনি পিসিআর, শুধু আরটি পিসিআর এর জন্য নয়, যে কোনো পিসিআর এর জন্য 3টে স্টেপস হচ্ছে বেসিক স্টেপ, 3টে বেসিক স্টেপস আছে। ফার্স্ট হচ্ছে ডিন্যাচুরেশন, যেখানে দুটো স্ট্র্যান্ডস উইল গেট সেপারেটেড। নেক্সট হচ্ছে অ্যানিলিং অফ দ্য প্রাইমার, যেখানে প্রাইমারটা এসে অ্যাটাচড হবে। অ্যান্ড ফাইনালি হচ্ছে এক্সটেনশন। এক্সটেনশন মানে ওখানে আরো নিউক্লিওটাইডস অ্যাডেড আপ হবে, দিয়ে সিনথেসিসটা হচ্ছে। তাহলে ফার্স্ট সাইকেল এখন চলছে আমার। ফার্স্ট সাইকেলের ইনিশিয়াল ডিন্যাচুরেশন আমার হয়ে গেল, ডিএনএ আরএনএ আলাদা হয়ে গেল। এবার যে ডিএনএটা আমি পেলাম, এই ডিএনএতে আমি প্রাইমার লাগাবো। তাহলে আমার থার্ড স্টেপ হবে অ্যানিলিং অফ দ্য প্রাইমার। আগেরবার আমরা রিভার্স প্রাইমার ইউজ করেছিলাম, এবারে আমরা ইউজ করব ফরওয়ার্ড প্রাইমার। এই ডিএনএ সিকোয়েন্সটা হচ্ছে 3 প্রাইম টু 5 প্রাইম, এখানে আসছে একটা ফরওয়ার্ড প্রাইমার, দিয়ে সে এখানে হাইব্রিডাইজড হচ্ছে এট দ্য 3 প্রাইম এন্ড, ঠিক আছে। ফরওয়ার্ড প্রাইমার। এবার একটা জিনিস একটু বলে নিই, যে এই ডিন্যাচুরেশনটা হচ্ছে 95 ডিগ্রি সেলসিয়াসে আর 15 সেকেন্ডসের জন্য হচ্ছে। হাই টেম্পারেচারে হচ্ছে কারণ এখানে দুটো স্ট্র্যান্ড সেপারেটেড হচ্ছে। তাছাড়াও এর আরো দুটো ইউজ আছে বা অ্যাড অন ইম্পর্টেন্স আছে। ফার্স্ট হচ্ছে অ্যাক্টিভেশন অফ ডিএনএ পলিমারেজ, ডিএনএ পলিমারেজকে অ্যাক্টিভেট করছে। আর সেকেন্ড হচ্ছে ইনঅ্যাক্টিভেশন অফ রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, রিভার্স ট্রান্সক্রিপ্টেজকে ইনঅ্যাক্টিভ করছে। অ্যানিলিং হচ্ছে জাস্ট ফরওয়ার্ড প্রাইমারটা এসে অ্যাটাচড হচ্ছে 3 প্রাইম এন্ডে। এটা হচ্ছে 58 ডিগ্রি সেলসিয়াস, মানে এখানে টেম্পারেচারটা ড্রপ করছে ফ্রম 95 টু 58 ডিগ্রি সেলসিয়াস। যদিও বা টেম্পারেচারের টাইম কত টাইম লাগবে এটা পুরোপুরি ডিপেন্ড করছে আপন দ্য প্রাইমার ইউজড, দ্য লেন্থ অ্যান্ড কম্পোজিশন অফ দ্য প্রাইমার। অন অ্যান অ্যাভারেজ 15 সেকেন্ডস ধরে অ্যানিলিং হচ্ছে। থার্ড
থার্ড স্টেপ অফ দ্য পিসিআর কি হচ্ছে এক্সটেনশন। আমার এখন প্রাইমার ডিএনএ সিকোয়েন্সের উপর এসে বসে গেছে। তারপর কি আসছে, ডিএনএ পলিমারেজ এসে এখানে বসছে। ডিএনএ পলিমারেজ এসে বসে গেল। আর আমার মিডিয়ামে তো প্রচুর নিউক্লিওটাইডস আছে। নিউক্লিওটাইডস মানে আমি আগেই ডিএনটিপিস দিয়ে রেখেছিলাম প্রচুর। তো ওই ডিএনটিপিস গুলো আস্তে আস্তে এসে এখানে অ্যাড অন হচ্ছে। তো এই কমপ্লিমেন্টারি যে ডিএনএটা ছিল, যে ডিএনএটা আমার ছিল আগে, তার উপর আস্তে আস্তে কি হচ্ছে, এই নিউক্লিওটাইডস গুলো বসছে আর আমার ডিএনএ সিনথেসিস বা ইলংগেশন অফ চেইন হচ্ছে। এই পুরোটাই করছে ডিএনএ পল মুভ করছে ইন দ্য ডিরেকশন অফ 3 প্রাইম টু 5 প্রাইম, আর একটা কমপ্লিমেন্টারি ডিএনএ স্ট্র্যান্ড আরো তৈরি করে দিয়ে যাচ্ছে। ফাইনালি যখন হয়ে যাবে, তো এই এন্ড অফ এক্সটেনশনের পর আমি একটা ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ পাচ্ছি। ঠিক আছে, তাহলে এটা ছিল আমার ফার্স্ট সাইকেল 1, যেখান থেকে আমি একটা ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ পাচ্ছি অ্যাজ আ রেজাল্ট। একটা সাইকেল কমপ্লিট, এটা শুধু একটা সাইকেল হয় না, এমনি রিপিটেড নাম্বার অফ সাইকেলস হয়, প্রচুর সাইকেলস হয় ইন অর্ডার টু ইনক্রিজ দ্য অ্যামাউন্ট অফ ডিএনএ বা অ্যামাউন্ট অফ টার্গেট জিন। তো এবার আমরা সেকেন্ড সাইকেলটায় যাই। সাইকেল 2, তিনটে স্টেপ তো হবেই। ফার্স্ট হচ্ছে ডিন্যাচুরেশন হচ্ছে, টেম্পারেচার হচ্ছে 95 ডিগ্রি সেলসিয়াস। এখানে কি হচ্ছে, এই যে ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএটা ছিল 3 প্রাইম টু 5 প্রাইম, 5 প্রাইম টু 3 প্রাইম, এই যে ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ যেটা আমার ছিল ফাইনাল প্রোডাক্ট, সেইটা এখন ভেঙে দুটো সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ তৈরি হচ্ছে। মানে এদের মধ্যে যে বন্ডস গুলো ছিল সেই বন্ডগুলো ভেঙে যাচ্ছে আর তৈরি হচ্ছে দুটো আলাদা আলাদা সেপারেট স্ট্র্যান্ডস। এবার নেক্সট স্টেপে যাই, অ্যানিলিং অফ দ্য প্রাইমার। প্রাইমার এসে বসছে, টেম্পারেচার হচ্ছে 58 ডিগ্রি সেলসিয়াস। এবার এখন আমার কিন্তু দুটো স্ট্র্যান্ডস আছে। তো এটা যদি আমার ফার্স্ট স্ট্র্যান্ড হয়, এটা হচ্ছে সেকেন্ড স্ট্র্যান্ড। ফার্স্ট স্ট্র্যান্ড 3 প্রাইম টু 5 প্রাইম আর সেকেন্ড স্ট্র্যান্ড 5 প্রাইম টু 3 প্রাইম। দুটোর জন্যই আমার কমপ্লিমেন্টারি প্রাইমার্স লাগবে, যেগুলো এসে এখানে ফিউজড হবে। তো ফার্স্ট যে একটা প্রাইমার এসে বসে এখানে, আর আরেকটা প্রাইমার এখানে এসে বসছে। তাহলে দুটো প্রাইমার বসে গেল। থার্ড যে জিনিসটা বসে সেটা হচ্ছে ট্যাগম্যান প্রব। যার এক এন্ডে কোভ্যালেন্টলি বন্ডেড আর থাকে আর অপর এন্ডে কোভ্যালেন্টলি বন্ডেড কিউ থাকে। এই ট্যাগম্যান প্রবটাকে আমরা একটু ডিটেইলসে দেখব। তাহলে এটা হচ্ছে একটা সিকোয়েন্স অফ নিউক্লিওটাইডস যার সাথে দুটো জিনিস কোভ্যালেন্টলি অ্যাটাচড আছে। একটা হচ্ছে আর সিকোয়েন্সটা হচ্ছে AACG 3 প্রাইম টু 5 প্রাইম। এই সিকোয়েন্স ওরা ফলো করছে। AACG 3 প্রাইম টু 5 প্রাইম, 5 প্রাইম এন্ডে একটা কোভ্যালেন্টলি বাউন্ড আর আছে। এই আরটা কি, আর ইজ রিপোর্টার, আর কে বলা হচ্ছে রিপোর্টার অফ ফ্লোরেসেন্স। ঠিক আছে, আর কিউ কি, কিউ হচ্ছে quencher of fluorescence। R causes fluorescence and Q detects fluorescence। এটার হচ্ছে এর কাজ কি, এই সেখানে বসলো প্রথমে, ওর যেখানে কমপ্লিমেন্টারি সিকোয়েন্সও পাবে সেখানে এসে বাইন্ড করবে। বাইন্ড করে once all the primers and the tag probe have been
অ্যাটাচড বা হাইব্রিডাইজড টু দ্য ডিএনএ স্ট্র্যান্ডস, আমার থার্ড যে প্রসেস সেটা হচ্ছে এক্সটেনশন শুরু হবে। এক্সটেনশনের সময় কি হবে, ডিএনএ পলিমারেজ এসে বসবে দুটো প্রাইমারের পাশে, দিয়ে চেনটাকে ইলংগেট করবে। এই ক্ষেত্রে এখানে চেন ইলংগেট করতে করতে নিউক্লিওটাইডস বসতে থাকে। দুজনেই ছিল, ডিএনএ পল এসে ইলংগেশন অফ দ্য চেন করছে। তো চেন ইলংগেট করতে করতে যখন এই আর এর কাছে এসে পৌঁছয়, ফার্স্টে আর রিলিজড হবে, তারপর কিউ এর কাছে এসে পৌঁছলো তখন কিউ রিলিজড হবে। যখন কিউ রিলিজড হয়ে যায় তখন আর গেটস অ্যাক্টিভেটেড। আর অ্যাক্টিভেটেড হয়ে ইট কজেস ফ্লোরোসেন্স। ঠিক আছে, তো এটা একটা সেকেন্ড সাইকেল ছিল। এমনি আরো অনেক সাইকেলস হতে থাকে। অনেক সাইকেলস হওয়ার পর আমার যে মিডিয়াম আছে, মিডিয়ামে এই আর এর কোয়ান্টিটিও অনেক বেড়ে যায়। তো আর এর কোয়ান্টিটি বেড়ে গেল মানে ফ্লোরোসেন্সও অনেক বেশি অ্যামাউন্টে হচ্ছে। তখনই আমি সেটাকে বুঝতে পারি যে যত ফ্লোরোসেন্স হচ্ছে বা ফ্লোরোসেন্স হচ্ছে ইন্ডিকেশন দ্যাট দ্য রেজাল্ট বা যে টেস্টটা যেটা করছি এর রেজাল্টটা হচ্ছে পজিটিভ। এর ইন্ডিকেশনটা হচ্ছে এই ফ্লোরোসেন্স। যদি ফ্লোরোসেন্স হয় তাহলে বুঝবো যে রেজাল্ট ইজ পজিটিভ, মানে দ্য পারসন ইজ এফেক্টেড। আর যদি ফ্লোরোসেন্স না হয় তার মানে বুঝবো ইট ইজ নট, দ্য পারসন ইজ নট এফেক্টেড। তাহলে যদি একজন আনএফেক্টেড মানুষের জন্য যদি আমরা দেখি, আনএফেক্টেড মানুষের জন্য এই যে ট্যাগম্যান প্রোব, এ সিঙ্গেল স্ট্র্যান্ডে কোনো জায়গা পাবে না বসার, তার কমপ্লিমেন্টারি কোনো সিকোয়েন্স থাকবে না। তো এই ট্যাগম্যান প্রোবও বসলো না, নর্মাল যেমন ডিএনএ সিনথেসিস হয়ে যাচ্ছে তেমন হয়ে গেল। তো অ্যাম্পলিফিকেশন হলো, ডিএনএ নাম্বার বেড়ে গেল, কিন্তু ফ্লোরোসেন্স হলো না, কারণ এই আর রিলিজড হলো না। তখন আমি বুঝতে পারবো যে দ্য রেজাল্ট ইজ নেগেটিভ বিকজ উই ক্যানট স্পট এনি ফ্লোরোসেন্স। কিন্তু কোনো এফেক্টেড মানুষ যদি হয় তাহলে দেখব যে ট্যাগম্যান প্রোব তার কমপ্লিমেন্টারি সিকোয়েন্সটা ওই ডিএনএতে পেয়ে যাচ্ছে, তো ওখানে গিয়ে ফিউজড হয়ে যাচ্ছে। আর যখন ডিএনএ পল এসে চেনটাকে ইলংগেট করছে তখন আর রিলিজড হচ্ছে, আর এই আর রিলিজ হওয়ার জন্য ফ্লোরোসেন্স হচ্ছে। আর এই ফ্লোরোসেন্স দিয়ে আমরা বুঝতে পারবো যে ওই ভাইরাল আরএনএটা ওই পার্সনের মধ্যে আছে কিনা। তাহলে এমনি অনেক কটা সাইকেল রিপিট করার পর, মিলিয়ন্স অনেক নাম্বার অফ টাইমস এই সাইকেলটা রিপিট করার পর আমরা যখন অনেক বেশি পরিমাণে ফ্লোরোসেন্স পাবো, আমরা তখন কনক্লুড করতে পারি যে দ্য পারসন ইজ ইনফেক্টেড। তাহলে আমরা একদম লাস্ট স্টেপ যেটা, সেটা হচ্ছে ডিটেকশন, যে কিভাবে ডিটেক্ট করব ফ্লোরোসেন্সটা। ফাইনাল স্টেপ ডিটেকশন অফ ফ্লোরোসেন্স, যার জন্য অ্যারেঞ্জমেন্ট একটু বলে দিই। একটা টাংস্টেন হ্যালোজেন ল্যাম্প, এক্সাইটেশন ফিল্টার, মিরর, লেন্স, পিসিআর প্লেট, এমিশন ফিল্টার আর সিসিডি ক্যামেরা মানে চার্জড কাপলড ক্যামেরা। এই ক্যামেরা থেকে আমি ডিটেক্ট করতে পারবো, মানে এই ক্যামেরাটাই ডিটেক্ট করবে যে ফ্লোরোসেন্স হচ্ছে কি হচ্ছে না, আর সেই অনুযায়ী রেজাল্টসগুলো মনিটরাইজ করবে অ্যাজ পজিটিভ আর নেগেটিভ। তাহলে কিভাবে হচ্ছে, ফার্স্ট অফ অল এই টাংস্টেন হ্যালোজেন ল্যাম্প থেকে যে লাইটটা যাচ্ছে সেইটা পাস করছে, এক্সাইটেশন ফিল্টার দিয়ে পাস করে মিররে এসে পড়ছে। এবারে মিরর থেকে সেটা লেন্স দিয়ে ফোকাসড হয়ে পড়ছে কোথায়, একদম এই সেন্টার অফ দ্য ওয়েলস অফ দ্য পিসিআর প্লেট, একদম ওয়েলের সেন্টারে এসে ফোকাসড হচ্ছে লাইটসগুলো। যদি ফ্লোরোসেন্স না হয় তাহলে এই সিমিলার লাইটই ফেরত যাচ্ছে। ঠিক আছে, এরা নিজেরা আর কোনো লাইট প্রডিউস করছে না, যে লাইটটা ওরা পাচ্ছে সেটাই ওরা রিফ্লেক্ট ব্যাক করছে। তো কোনো সিগনিফিকেন্ট রে আমি পাচ্ছি না, তখন আমি রেজাল্টটা করব নেগেটিভ। কিন্তু যদি পিসিআর প্লেট থেকে বা পিসিআর বেলসে যে স্যাম্পলটা আমার আছে সেগুলো থেকে ফ্লোর হয়, তাহলে সেটা আবার পাস করবে, এই মিররে পৌঁছবে, এখান থেকে এমিশন হবে, দিয়ে ফাইনালি এরা পৌঁছচ্ছে এই ক্যামেরাতে। এই ক্যামেরা ডিটেক্ট করবে ফ্লোরোসেন্স লাইটটা, যে লাইটটা ক্যামেরা পড়ছে লাইটটা ক্যাপচার করার পর ওরা এই রেজাল্টটাকে ডিজিটালতে কনভার্ট করবে অ্যাজ পজিটিভ।
ঠিক আছে, তাহলে যদি ফ্লোরেসেন্স ওরা নোটিস করতে পারে, যদি এই ফ্লোরেসেন্সটা ক্যামেরাটা ক্যাপচার করতে পারে, তাহলেই রেজাল্ট আসবে পজিটিভ। আর যদি কোনো ফ্লোরেসেন্স লাইট যদি ও ক্যাপচার করতে না পারে, তখন রেজাল্ট আসবে নেগেটিভ। তাহলে দিস ওয়াজ দ্য প্রসেস অর দ্য টেস্ট হাউ COVID-19 is detected.